মেষ রাশি হল রাশিচক্রের প্রথম রাশি। এটি অগ্নি উপাদানের রাশি এবং এই রাশির শাসক গ্রহ হল মঙ্গল। মেষ রাশির জাতকরা সাধারণত সাহসী, উদ্যমী, শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হয়ে থাকেন। আপনাদের মধ্যে অদম্য আগ্রহ ও উৎসাহ থাকে, যা আপনাদের জীবনে অনেক বড় কিছু অর্জন করতে সাহায্য করে। আপনারা নতুন কিছু শুরু করতে কখনোই ভয় পান না, বরং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের মধ্যে একটি বিশেষ উদ্যম থাকে। মেষ রাশির জাতকরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সামনে এগিয়ে যাওয়ার জন্য নতুন পথ খোঁজেন এবং কঠিন পরিস্থিতির মধ্যেও লড়াই করতে প্রস্তুত থাকেন। মেষ রাশির জাতকরা সাধারণত খুবই সরল মনের এবং সত্যবাদী। আপনাদের মধ্যে কেমন একটা স্বাভাবিক আগ্রহ থাকে, যা সব সময় নতুন কিছু জানার এবং করার ইচ্ছা নিয়ে পূর্ণ থাকে। তবে কখনো কখনো আপনাদের মধ্যে অস্থিরতা দেখা দেয়, কারণ আপনারা নিজের মনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনাদের আবেগ কখনো কখনো শক্তিশালী হয়ে ওঠে, এবং যদি সেটা ঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে তা আপনাদের জীবনে নানা সমস্যা সৃষ্টি করতে পারে। আপনারা খুব দ্রুত রেগে যান এবং একবার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তা থেকে পিছিয়ে আসতে চান না। এটি খুবই গুরুত্বপূর্ণ যে মেষ রাশির জাতকরা আপনাদের আবেগকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করেন এবং শান্তচিত্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করেন। আপনাদের এক ধরনের শক্তি রয়েছে যা আপনাদের জীবনে নানা দিক থেকে সফলতা এনে দিতে পারে, তবে যদি আপনারা সঠিক পথে পরিচালিত হন। মেষ রাশির জাতকরা এমন ব্যক্তি যারা নিজের কাজের প্রতি দায়িত্বশীল এবং অবিচল থাকেন, কিন্তু কখনো কখনো আপনাদের উত্তেজনা ও চঞ্চলতা আপনাদের পক্ষে বাধা হয়ে দাঁড়াতে পারে। মেষ রাশির জাতকদের জন্য 12 এপ্রিল থেকে 12 মে পর্যন্ত সময়টা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই সময়কালে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং নতুন দিশায় চলতে পারবেন। বিশেষ করে এই সময়ে আপনারা যদি নিজেদের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা নিয়ে কাজ করেন, তাহলে আপনারা নিজেদের জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারবেন। মেষ রাশির জাতকরা যদি সামান্য ধৈর্য ধরতে পারেন এবং ছোট ছোট সিদ্ধান্তগুলো ঠিকভাবে নিতে পারেন, তবে আপনারা যে কোনো সমস্যা বা বাধাকে কাটিয়ে উঠতে পারবেন। এই সময়ে আপনাদের জন্য চাণক্য নীতি অনুসরণ করা অত্যন্ত উপকারী হতে পারে। চাণক্য নীতি জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার ক্ষমতা রাখে, এবং মেষ রাশির জাতকদের যদি এই নীতিগুলো মেনে চলার চেষ্টা করা হয়, তাহলে আপনারা সফলতার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবেন। চাণক্য বলেছেন, জ্ঞানী ব্যক্তি কখনোই হাল ছেড়ে দেয় না, আপনারা প্রতিটি সমস্যা থেকে কিছু না কিছু শিখে বেরিয়ে আসে। এই নীতি মেষ রাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিশারি হতে পারে, বিশেষ করে এই সময়কালে যখন আপনারা নিজেদের জীবনে কিছু নতুন অর্জন করতে চান। মেষ রাশির জাতকরা যদি এই সময়কালটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন এবং চাণক্য নীতির মতো গুরুত্বপূর্ণ জ্ঞানকে নিজেদের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনাদের জন্য এটি একটি খুবই সফল এবং ফলপ্রসূ সময় হতে পারে। তবে আপনাদের অবশ্যই নিজের আবেগ ও সিদ্ধান্তকে শান্তভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং সংকটের মধ্যে শক্তি ও সাহস প্রদর্শন করতে হবে। মেষ রাশির জাতকরা যদি এসব বিষয়ে মনোযোগ দেন, তাহলে আপনারা আপনাদের জীবনে বেশ কিছু বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। মেষ রাশির জাতকদের জীবনে যে সময়টা আসছে, তা আপনাদের জন্য এক নতুন উত্থানের সময় হতে পারে। এই সময়কালটি মেষ রাশির জাতকদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে প্রমাণিত হবে, যেখানে আপনারা নতুন লক্ষ্য অর্জন করতে এবং নতুন পথে চলতে সক্ষম হবেন। এই সময়ের মধ্যে আপনারা জীবনের বিভিন্ন দিক নিয়ে পুনরায় ভাবনা চিন্তা করতে পারেন এবং অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারেন। আপনাদের মধ্যে প্রচণ্ড শক্তি ও ইচ্ছাশক্তি থাকবে, যা তাদেরকে সফলতার দিকে নিয়ে যাবে। তবে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনাদের আবেগকে নিয়ন্ত্রণে রাখা এবং উত্তেজনা থেকে দূরে থাকা। মেষ রাশির জাতকদের জন্য এই সময়ে আপনাদের নিজেদের ক্ষমতা ও প্রতিভার প্রতি বিশ্বাস রাখাটা খুবই জরুরি। আপনারা যদি নিজেদের সম্পর্কে আত্মবিশ্বাসী হন এবং আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি কাজ করতে পারেন, তবে আপনারা অনেক বড় কিছু অর্জন করতে পারবেন। এই সময়কালে আপনাদের জন্য যে কোনো কাজ শুরু করা এবং এগিয়ে যাওয়ার জন্য একটি অনুকূল সময় হতে পারে, বিশেষ করে যদি আপনারা আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পরিষ্কারভাবে জানেন। কিন্তু আপনাদের উচিত হুটহাট সিদ্ধান্ত না নেয়া এবং ধীরে ধীরে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলা। এছাড়াও মেষ রাশির জাতকদের জন্য এই সময়টা এক ধরনের পরীক্ষা হতে পারে। মেষ রাশির জাতকরা কখনোই পিছিয়ে যেতে পছন্দ করেন না,
এবং আপনাদের মধ্যে এই পরীক্ষার সময় নিজেদের দুর্বলতা ও শক্তির মধ্যে একটি সঠিক ভারসাম্য প্রতিষ্ঠা করার সুযোগ আসতে পারে। এই সময়ের মধ্যে আপনারা যদি নিজের মনোভাব এবং চিন্তাধারা নিয়ে খোলামেলা এবং পরিষ্কারভাবে ভাবেন, তাহলে আপনারা অনেক সফলতার পথে এগিয়ে যেতে পারবেন। মেষ রাশির জাতকদের জন্য চাণক্য নীতি আবারও একটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে। চাণক্য নীতির মূল শিক্ষাগুলি আপনাদের জীবনের পথকে সঠিকভাবে পরিচালিত করতে সাহায্য করবে। চাণক্য তার নীতিগুলির মধ্যে বলেছিলেন, যেখানে আপনার শক্তি নেই সেখানে আপনার মনোযোগ দেওয়া উচিত। এই নীতিটি মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ আপনারা নিজের শক্তির প্রতি অতিরিক্ত আস্থা রাখতে গিয়ে কখনো কখনো এমন পরিস্থিতিতে পড়তে পারেন যেখানে আপনারা অপ্রস্তুত। তবে যদি আপনারা চাণক্য নীতির মতো ধারণা গ্রহণ করেন এবং নিজেদের শক্তির পাশাপাশি দুর্বলতাকেও বুঝে এবং মানিয়ে নিয়ে চলেন, তাহলে আপনারা নিশ্চিতভাবেই সফলতা অর্জন করতে পারবেন। এই সময়ে আপনাদের বিশেষভাবে শান্ত থাকার প্রয়োজন, কারণ মেষ রাশির জাতকদের মাঝে অনেক সময় খুব তাড়াহুড়া এবং উত্তেজনা দেখা যায়। তাই আপনারা যদি একটু ধৈর্য ধারণ করতে পারেন এবং পরিস্থিতি শান্তভাবে পর্যবেক্ষণ করতে পারেন, তবে আপনারা নিজেদের জীবনে অনেক কিছু সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন। মেষ রাশির জাতকরা যদি নিজের আবেগকে সংযত রাখেন এবং আপনাদের কর্মস্থলে বা ব্যক্তিগত জীবনে সকল সিদ্ধান্ত ভালোভাবে ভেবে নেন, তবে আপনারা নিশ্চিতভাবে এই সময়ের সুযোগগুলো কাজে লাগিয়ে বড় কিছু অর্জন করতে পারবেন। এছাড়া মেষ রাশির জাতকদের জন্য এই সময়ে মহাদেব শিব এবং বিষ্ণুদেবের আশীর্বাদ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। শিব এবং বিষ্ণুদেবের আশীর্বাদ মেষ রাশির জাতকদের জীবনে শক্তি, সাহস এবং প্রজ্ঞা প্রদান করবে, যা আপনাদের জীবনের অন্ধকার সময়ে আলোর পথ দেখাবে। আপনারা যদি নিয়মিত মন্ত্রপাঠ বা প্রার্থনা করেন এবং নিজেদের মনকে শুদ্ধ রাখেন, তাহলে এই সময়ের মধ্যে আপনাদের জীবন পরিবর্তন হতে পারে। এটি আপনাদের জন্য একটি বিশেষ সময় হতে পারে, যেখানে আপনারা দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জগুলো সহজে মোকাবিলা করতে সক্ষম হবেন। এই সময়কালে মেষ রাশির জাতকদের জন্য পরামর্শ থাকবে যে আপনারা যেন কারো সাথে কোনো রকম ঝগড়া বা মনোমালিন্য না করেন, কারণ আপনাদের উত্তেজনা কখনো কখনো কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে। আপনাদের উচিত শান্ত থাকা এবং পরিস্থিতি ঠান্ডা মাথায় সমাধান করা। যদি আপনারা নিজের মনোভাব পরিবর্তন করে এবং ইতিবাচক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি দেখেন, তবে আপনারা কোনো সমস্যা বা বাধার সম্মুখীন হলে তার সমাধান সহজে খুঁজে পাবেন। এছাড়া মেষ রাশির জাতকদের জন্য এই সময়কালটিতে একটি মেধাবী ও সৃজনশীল কাজ শুরু করার জন্য উপযুক্ত সময় হতে পারে। নতুন কোনো উদ্যোগ বা ব্যবসায়িক পরিকল্পনা শুরু করার জন্য এটি আদর্শ সময়, বিশেষত যদি আপনারা আপনাদের শক্তি এবং প্রচেষ্টাকে সঠিকভাবে পরিচালনা করেন। মেষ রাশির জাতকরা আপনাদের উদ্যম ও সাহসের জন্য পরিচিত, এবং এই সময় আপনাদের এই গুণগুলো কাজে লাগিয়ে অনেক কিছু অর্জন করতে সক্ষম হবেন। মেষ রাশির জাতকদের জন্য 12 এপ্রিল থেকে 12 মে পর্যন্ত সময়টি বেশ শক্তিশালী এবং তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে। এই সময়ের মধ্যে আপনাদের জন্য কিছু অদ্ভুত ও গুরুত্বপূর্ণ পরিস্থিতি আসতে পারে, যা আপনাদের জীবনের নতুন দিশা এবং উদ্দেশ্য স্থির করতে সাহায্য করবে। মেষ রাশির জাতকরা যারা অনেকদিন ধরে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন, আপনাদের জন্য এই সময়টি একটি উত্তরণ হতে পারে। তবে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং ভিন্ন দৃষ্টিতে পরিস্থিতি দেখা। এই সময়ে নিজেদের অতীতের ভুল এবং সফলতার পথ থেকে শিক্ষা নিতে হবে, যাতে আগামী দিনে আরও শক্তিশালীভাবে সামনে এগিয়ে যাওয়া যায়। মেষ রাশির জাতকদের জন্য 12 এপ্রিল থেকে 12 মে পর্যন্ত সময়কালটি এমন এক সময় হতে পারে যখন আপনারা জীবনের দৃষ্টিকোণ এবং উদ্দেশ্য পর্যালোচনা করবেন। এই সময়কালে আপনারা যদি নিজেদের মনোভাব এবং লক্ষ্য পরিষ্কারভাবে নির্ধারণ করতে পারেন, তবে আপনারা ভবিষ্যতে আরও সফল হতে পারবেন। তবে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনাদের নিজের আত্মবিশ্বাস এবং বিশ্বাস রাখতে হবে। এই সময়টিতে আপনারা যদি আপনাদের ভবিষ্যৎকে একটি স্থির লক্ষ্য হিসেবে দেখতে পারেন এবং সেখানে পৌঁছানোর জন্য দৃঢ় মনোভাব গ্রহণ করেন, তবে আপনারা সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। এছাড়াও মেষ রাশির জাতকদের জন্য এই সময়কালটি আপনাদের আত্মবিশ্বাসের পরীক্ষা হতে পারে। কখনো কখনো আপনারা নিজেদের পরিকল্পনা নিয়ে অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যেতে পারেন, কিন্তু যদি আপনাদের মধ্যে শৃঙ্খলা এবং মনোযোগের অভাব হয়, তবে আপনারা সেই পথে ঠিকমতো এগোতে পারবেন না। তাই আপনাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনারা প্রতিটি পদক্ষেপ সঠিকভাবে
এবং স্থিতিশীলভাবে নেবেন। আপনারা যদি ধৈর্য ধরে এবং চিন্তা ভাবনা করে কাজ করেন, তবে আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সুযোগ হতে পারে। মেষ রাশির জাতকরা যখন সিদ্ধান্ত নেন, তখন আপনাদের স্বভাবতই একটি ঝুঁকি নেওয়ার ইচ্ছা থাকে। তবে এই সময়ে আপনাদের উচিত ঝুঁকি নেওয়ার আগে সকল দিক থেকে পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করা। সব সময় মনে রাখতে হবে, উত্তেজনা এবং দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে অনেক সময় নেতিবাচক ফলাফল আসতে পারে। আপনাদের উচিত নিজেকে স্থিতিশীল রাখা এবং ঠান্ডা মাথায় পরিস্থিতি পর্যালোচনা করা। মেষ রাশির জাতকরা অনেক সময় খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেন, কিন্তু এই সময়কালে আপনাদের উচিত কিছুটা ধৈর্য ধারণ করা এবং একটু সময় নিয়ে নিজের পরিকল্পনা পর্যালোচনা করা। যেহেতু এই সময়টি আপনাদের জীবনে একটি বড় পরিবর্তনের সময় হতে পারে, আপনাদের উচিত নিজেদের লক্ষ্য এবং উদ্দেশ্য পরিষ্কারভাবে সেট করা এবং সেই অনুযায়ী কাজ করা। মেষ রাশির জাতকরা যদি সত্যিই শান্তভাবে এবং সতর্কতার সঙ্গে কাজ করেন, তাহলে আপনারা অনেক ক্ষেত্রে নতুন সুযোগ এবং সম্ভাবনা দেখতে পাবেন। এই সময়ের মধ্যে যদি আপনারা আপনাদের শক্তি এবং আবেগকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন, তবে আপনাদের জন্য এটি একটি নতুন সূচনা হতে পারে। বিশেষত যদি আপনারা নতুন কোনো কাজ বা উদ্যোগ শুরু করেন, তবে তা আপনাদের জন্য সফল হতে পারে যদি আপনারা নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা সঠিকভাবে কাজে লাগান। এই সময়কালে মেষ রাশির জাতকদের মহাদেব শিবের আশীর্বাদ নেওয়া অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। শিবের আশীর্বাদ আপনাদের জীবনে শক্তি ও সাহস এনে দিতে পারে, যা আপনাদের আরও শক্তিশালী এবং স্থিতিশীল হতে সাহায্য করবে। শিবের আশীর্বাদে আপনারা জীবনের চ্যালেঞ্জগুলোকে সহজে অতিক্রম করতে পারবেন এবং নিজেদের আত্মবিশ্বাস আরও শক্তিশালী করতে সক্ষম হবেন। মেষ রাশির জাতকদের জন্য এই সময়কালটি অর্থনৈতিক দিক থেকে বেশ কিছু সম্ভাবনা নিয়ে আসতে পারে। তবে আপনাদের উচিত এই সময়ে আর্থিক সিদ্ধান্তগুলো যথাযথভাবে নেওয়া, কারণ অতিরিক্ত ঝুঁকি বা অযথা খরচের ফলে আর্থিক ক্ষতি হতে পারে। আপনাদের উচিত কেবলমাত্র প্রয়োজনীয় খরচে মনোযোগ দেওয়া এবং অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকা। যদি আপনারা আপনাদের আয়ের প্রতি সঠিকভাবে নজর দেন এবং অর্থনৈতিক বিষয়ে সমঝোতা ও পরিকল্পনা করেন, তাহলে আপনারা দীর্ঘমেয়াদে অনেক বেশি সাফল্য পাবেন। এছাড়াও মেষ রাশির জাতকদের জন্য এই সময়ে সামাজিক সম্পর্কের দিক থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসতে পারে। বিশেষ করে আপনাদের পারিবারিক সম্পর্ক এবং বন্ধুত্বের ক্ষেত্রে কিছু অগ্রগতি হতে পারে। আপনারা যদি নিজেদের ব্যক্তিগত জীবনকে কিছুটা ঝালিয়ে নেন এবং পুরনো সমস্যাগুলোর সমাধান খোঁজার চেষ্টা করেন, তাহলে আপনারা সামাজিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন উন্নতি দেখতে পাবেন। সম্পর্কের মধ্যে যদি কোনো সংকট বা দূরত্ব থাকে, তবে এই সময়টি তা দূর করার এবং পুনরায় সম্পর্ক স্থাপন করার জন্য একেবারে সঠিক সময় হতে পারে। মেষ রাশির জাতকদের জন্য এই সময়কালে প্রেম এবং ব্যক্তিগত জীবনেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। এই সময়ে আপনাদের উচিত আপনাদের ভালোবাসার মানুষের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করা এবং নিজেদের সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা। ভালোবাসা, সহানুভূতি এবং সমঝোতা মেষ রাশির জাতকদের ব্যক্তিগত জীবনকে আরও সুখী এবং শান্তিপূর্ণ করতে সাহায্য করবে।